আসসালামু আলাইকুম। রয়্যাল এডুকেশন কেয়ার থেকে আপনাদেরকে স্বাগতম। নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় 2 গতি অধ্যায় আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা খুবই মনোযোগ দিব। আমরা প্রথমে এই গতি অধ্যায়ের যে মূল টপিকসগুলো এগুলো আলোচনা করার চেষ্টা করব। একবারে যদি মানে বেসিক আলোচনা করতে যাই তাহলে বহু সময় লাগবে। আমরা মূল কনসেপ্টগুলো আলোচনা করব। তো এই মূল আলোচনার মধ্যে সর্বপ্রথম আমাদের যেটা আলোচনা আসে সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব আর কি সরণ। তো দূরত্ব এবং সরণ, তো আমাদেরকে মনে রাখতে হবে দূরত্ব সরণ, দূরত্ব ও সরণ। দূরত্ব এবং সরণ এগুলোর ইংরেজি নাম কি? দূরত্বর হলো ইংরেজি নাম হলো ডিস্টেন্স, আর সরণের ইংরেজি নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। এখন দেখো তোমাদের এই যে ডিস্টেন্স, এইটার দূরত্বের একক হলো মিটার আর সরণের একক কি মিটার। এখন আমরা দূরত্ব এবং সরণকে পার্থক্য করবো কিভাবে? দেখো আমরা এইখানে যদি এটা যদি আমাদের বাসা হয় আর এটা যদি আমাদের প্রতিষ্ঠান হয় বা কোচিং হয়, তো এখন একটু খেয়াল করে দেখো, তোমরা যদি বাঁকা পথে যাচ্ছ, এদিক দিয়ে যাচ্ছ, ঘুরে আসতেছ, ঠিক আছে? যদি ঘুরে আসতেছ তাহলে তুমি এখানে 5 মিটার, এখানে 10 মিটার, এখানে 15 মিটার, এভাবে তুমি মান পাবে। কিভাবে মান পাবে? কিন্তু দিক পাবে না। কেন? তুমি একবার আসতেছো পূর্ব দিকে, একবার আসতেছো উত্তর দিকে, একবার আসতেছো পূর্ব দিকে, একবার আসতেছো উত্তর দিকে। এভাবে তুমি সঠিক যে দিকটা তুমি এটা কিন্তু ইন্ডিকেট করতে পারবে না। পারবে না। তার মানে কি নাই? দিক নাই। কি নাই? দিক নাই। আচ্ছা, কি আছে? মান আছে। কি আছে? মান আছে। আর এই বিষয়টা দেখো, এটা তুমি সোজা যদি মাপো তাহলে সোজা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তাই না? অথবা পশ্চিম থেকে পূর্ব যাচ্ছে, তাই না? তাহলে এর নির্দিষ্ট কি আছে? দিক আছে। আবার যদি মাপি আমি, ধরো মনে করো তোমার 30 মিটার। কত মিটার? 30 মিটার, 30 মিটার। আর দিক মনে করো এই পাশে অথবা এই পাশে। দিক মনে করো যে কত, কোন দিকে? ধরো পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে, বা যে কোনো একদিকে। এখন খেয়াল করে দেখো, এই যে 30 মিটার এটা হচ্ছে মান, আর এই যে দিক পশ্চিম দিকে বা পূর্ব দিকে এটা হচ্ছে কি দিক। তাহলে এই যে 30 মিটার এটা হচ্ছে মান, এটা কি মান আছে। তাহলে এখন খেয়াল করে দেখো তো, যে এইটা হচ্ছে মনে রাখবা যে এই যে দিক আছে, মান আছে, হ্যাঁ, এবং সোজা পথে চলতেছে, এটা হচ্ছে সরণ। এটা কি বলতো? সরণ। আর এই যে তোমার বক্রপথে যাচ্ছে, দিক নাই, আর কি আছে? মান আছে। কি আছে? মান আছে। এটা হচ্ছে তোমার দূরত্ব। এটা কি দূরত্ব। তো একটা বিষয় মনে রাখতে হবে যে রাশিগুলার কি দিক আছে, মানও আছে, সেগুলো আছে ভেক্টর রাশি। সেগুলো কি ভেক্টর রাশি। আর যেগুলার দিক নাই কিন্তু মান আছে সেগুলো আছে স্কেলার রাশি। সেগুলো কি স্কেলার রাশি। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, যে এইটা হচ্ছে সরণ আর এটা কি দূরত্ব। এটা কি বলতো? সরণ। আর এটা দূরত্ব। তাহলে দূরত্ব এবং সরণ কি বুঝতে পারছো? দূরত্ব এবং সরণ এটা হচ্ছে টাইপ 1। এটা কি টাইপ 1। এবার আমরা টাইপ 2 তে চলে যাই। টাইপ 2 হচ্ছে আমাদের দ্রুতি এবং বেগ। আমরা যদি এই টাইপ 1 টাইপ 2 বুঝতে চাই তাহলে কিন্তু আরো সহজ হবে। টাইপ 2 দিলাম, এটা দ্রুতি এবং বেগ। আমরা এই টাইপ মানে 1 টাইপ 2 বুঝবো, ঠিক আছে? মানে টাইপ 1 দিয়েই টাইপ 2 বুঝবো। শোনো, এই যে মনে রাখবা যে আগে দ্রুতির সংজ্ঞাটা মনে রাখো। দ্রুতির সংজ্ঞাটা হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে
দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। তা সময়ের সাথে দূরত্বের, এই যে সময় যাচ্ছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, সময়ের সাথে কি হচ্ছে? দূরত্বের পরিবর্তনের, দূরত্ব পরিবর্তন হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় দূরত্ব পরিবর্তন হচ্ছে কি না? এই যে দূরত্ব, এটা আমরা বুঝলাম না যে এটা দূরত্ব, আর এটা সরণ বুঝলাম না। তো যদি সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে দ্রুতি। সেটা কি? সেটা হলো দ্রুতি। আর যদি সময়ের সাথে সরণের পরিবর্তন হয়, এটা সরণ না? আমরা কিছুক্ষণ আগে বুঝলাম এটা সরণ। তো সময়ের সাথে যদি সরণের পরিবর্তন হয় তাহলে এটা বেগ। তাহলে এটা কি? বেগ। দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয় আর বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। কথা মনে থাকবে? এখন দেখো কিসের সাথে কিসের হার, কিসের সাথে কিসের হার। দেখো এটা হচ্ছে সময়ের সাথে দূরত্বের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দূরত্বের একক কি? মিটার। দূরত্বের একক কি? মিটার। কিসের সাথে? সময়ের সাথে। তাহলে এস ইনভার্স 1, এস ইনভার্স 1। এটা কিভাবে হলো? আমরা জানি দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয় আর বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি ইকুয়াল তোমার উপরে কি? উপরে হচ্ছে তোমার উপরে কি দুইটাকে এস দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে এস বাই টি। তাহলে এস বাই টি হলে তোমার সরণের একক কি? সরণ বা দূরত্বের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বুঝতে পারছো এককটা কিভাবে হলো? তাহলে এটা হচ্ছে তোমার দ্রুতি। এটা কি? দ্রুতি। আর বেগও ঠিক একই রকম, খালি সরণের, সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। এইটাও হবে তোমার এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 1। এটা একক, এটাও ঠিক আছে, এটাও কি? একক। তাহলে আমাদের এস তে হলো সেকেন্ড আর এম তে কি? মিটার। তাহলে ভি ইকুয়াল এস বাই টি, ভি ইকুয়াল এস বাই টি। আচ্ছা, তাহলে আমরা দ্রুতি এবং বেগ বুঝতে পারছি কি না? বুঝতে সমস্যা হচ্ছে? এই একটা চিত্র দিয়ে দ্রুতি এবং বেগ হয়ে গেল। এবার ত্বরণটা যদি আমরা বুঝতে পারি, ত্বরণ কিভাবে বুঝবো? ত্বরণ হচ্ছে, মনে করো এই যে তোমার ত্বরণ হচ্ছে, যদি এইটা দিয়ে আমরা ত্বরণ বুঝি, তো আমাদের এখানে কি পেলাম? বেগ পাইলাম না? বেগ পাইলাম। তো মনে করো এখানে 5 ms ইনভার্স 1 বেগ আছে, মনে করো 5 ms ইনভার্স 1 বেগ আছে। আর এই বেগটা কিছুক্ষণ পর হয়ে গেল 7 ms ইনভার্স 1। কত? 7 ms ইনভার্স 1। কিছুক্ষণ পর হয়ে গেল 9 ms ইনভার্স 1। কিছুক্ষণ পর হয়ে গেল 11 ms ইনভার্স 1। তাহলে সময়ের সাথে কি বেগের পরিবর্তন হচ্ছে না? সময়ের সাথে কিসের সাথে? সময়ের সাথে কিসের পরিবর্তন হচ্ছে? বেগের পরিবর্তন হার। তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই বলে কি? ত্বরণ। কথা বুঝছো না? বোঝা নাই? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কিন্তু এই যে 7 থেকে যখন তুমি একটা গাড়ি চালাতে মোটরসাইকেল, বাইক যখন চালাচ্ছ, তোমার মনে করো যে 40 ms ইনভার্স 1, 40 উঠছে। কত উঠছে? 40 উঠছে। যে মিটারে তোমার 40 উঠছে, ঠিক আছে? আর 40 উঠতে একবারে 50 উঠলো, 60 উঠলো, তারপর তোমার 70 উঠলো, 80 উঠলো। এভাবে উঠতে যখন অনেক বেশি উঠলো, ওইটা হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ যখন বৃদ্ধি হয় এটা কি? ত্বরণ। বেগ যখন বৃদ্ধি হয় এটা কি? ত্বরণ। কিন্তু যখন তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাও, মনে করো তুমি যে আমার কোচিং আসতেছো, এই যে বাজার আছে, এই বাজারটা এখানে আসি, কিন্তু তোমার অতিরিক্ত বেগটা তুমি কিন্তু কমাই দিলা না? তখন কমাই দেওয়ার কারণে তোমার 80 থেকে কত হলো? 40 আসতেছে। 80 থেকে 70, 70 থেকে 60, 60 থেকে কি? 50। এভাবে কমতে এখানে আসি একবার 10% হয়ে গেল, মানে 10 ms ইনভার্স 1 হয়ে গেল বেগটা। তো যখন মানে বেশি থেকে কমে আসবে তখন হয়ে যাবে মন্দন। তখন কি হবে? মন্দন। তার মানে কি? বেগটা যখন এক করে বাড়তে থাকবে, এটা কি? ত্বরণ। আর যখন তুমি কি করবে? ব্রেক কষবে, যখন ব্রেক চাপার কারণে কি 90 থেকে 80 থেকে এভাবে কমতে কম হয়ে গেল, একবারে 0 চলে আসতেছে। তাহলে যখন ত্বরণটা কমে আসবে তখন কি হবে? মন্দন হয়ে যাবে। তাহলে ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে বুঝছো? ত্বরণ যদি ঋণাত্মক হয় তাহলে এটা কি? মন্দন। আর যখন বেগ যখন বৃদ্ধি পাবে ওটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এই ত্বরণ আর মন্দন টাইপ 3টাও বুঝে ফেললাম।
ত্বরণ আর মন্দন টাইপ 3টাও বুঝে ফেললাম। কি আর কোনো সমস্যা আছে এখানে? ওখানে দেখতে পাইছো ত্বরণ আর মন্দন, ত্বরণ আর মন্দনের ইয়াটা দেখছো শীটে? জি স্যার। হ্যাঁ, এখন দেখো ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে কি দ্বারা? এ দ্বারা অ্যাক্সিলারেশন। আর তোমার এই যে মন্দনকে কি দ্বারা প্রকাশ করা হয়? মন্দনকেও কিন্তু এ দ্বারা। কিন্তু মনে রাখবা এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এটা কি ত্বরণ? ঋণাত্মক ত্বরণ। আর এটাকে বলে তোমার ডিসিলারেশন, মন্দন। ঋণাত্মক ত্বরণকে কি বলে? মন্দন বলে। ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। এখন দেখো এইটার সংজ্ঞা আছে। দেখো ত্বরণের সংজ্ঞা আছে, তোমার সূত্র আছে একটা। ত্বরণের কি আছে? সূত্র আছে। ত্বরণ ইকুয়াল হচ্ছে বেগ বাই সময়। ভিতে বেগ, তাই না? ভিতে কি বেগ, ভিতে কি বেগ। তাহলে এখানে কি বুঝাইছে? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। একটু খেয়াল করে দেখো, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না? তাহলে এখানে একটা বিষয় দেখো, প্রথমে যখন তুমি বাড়ি থেকে বাইকটা চালু করলে, মানে যখন স্টার্ট দিবে, তখন কিন্তু তোমার বেগ ছিল 0, কিন্তু শেষে যখন আসলো তোমার বেগটা কিন্তু 80 হয়ে গেল, তাই না? তো এই যে এই 0 যে আছে, এটা কি? এটা হচ্ছে আদিবেগ। এটা কি? আদিবেগ। আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আদিবেগকে কি দ্বারা? ইউ দ্বারা। আর শেষ বেগকে ভি দ্বারা। শেষ বেগকে ভি দ্বারা। কথা বুঝতে পারছো? এই জন্য তখন সূত্র হয়ে যাবে কি? তখন সূত্র হয়ে যাবে, এদিকে দেখো সবাই মনোযোগ দাও। সূত্র হয়ে যাবে তখন a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্র তখন হয়ে যাবে যখন আদিবেগ এবং শেষ বেগ তুমি পাবে, তখন এই সূত্র হয়ে যাবে। কথা বুঝতে পারছো না? পারো নাই? তারপরে তোমার আরেকটা বিষয় মনে রাখতে হবে যে তোমাদের কিছুক্ষণ আগে যে তোমরা বেগ বুঝলে, এই বেগের তোমার কয়েকটা সূত্র আছে। এই বেগের কয়েকটা সূত্র আছে। কি কি সূত্র আছে? যেমন এগুলাকে বলে গতির সমীকরণ। কি বলে? গতির, গতির সমীকরণ। গতির সমীকরণ। তো প্রথমে আমরা কি দেখিলাম? ভি ইকুয়াল কি? এস বাই টি। এটা হচ্ছে কত নম্বর সূত্র? 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটা কত নম্বর সূত্র? 2 নম্বর সূত্র। তারপর হচ্ছে 3 নম্বর সূত্র, তোমার ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s। এর হলো 3 নম্বর সূত্র। কত নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। এখন দেখো গতির সমীকরণ এই ভি এর এই 3টা সূত্র, এই 3টা সূত্র বুঝতে পারছো? আর তোমাদের এস এর একটা সূত্র, এস এর 3টা সূত্র আছে। এস হলো অতিক্রান্ত দূরত্ব। এস তে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস ইকুয়াল কি? ভিটি। কিভাবে আসলো? এই দেখো, ভি ইকুয়াল কি? এস বাই টি না? তাহলে এসটা যদি সামনে দাও, এস ইকুয়াল কি? ভিটি গুণন হবে না? তাহলে এস ইকুয়াল কি? ভিটি। এটা হলো এস এর 1 নম্বর সূত্র। তারপরে তোমার হচ্ছে আরেকটা এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এটা কয় নম্বর সূত্র? 2 নম্বর সূত্র। তারপর আরেকটা হচ্ছে এজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা হলো এস এর কয় নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। এই 6টা সূত্র হচ্ছে তোমার গতীয়তার মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, গতির সমীকরণ। গতির কি সমীকরণ? দেখো তো আমি এগুলা শিটে দিছি কিনা, পরে দেখো কত নম্বর টপিকস। এখানে 5 নম্বর টপিকস। দেখো পাতা উল্টো পাইছো কি? 5 নম্বর টপিকস এগুলা কিন্তু দেওয়া আছে। এবং কোনটা কি এটাও দেওয়া আছে। ইউতে হলো আদিবেগ, ভিতে হলো শেষ বেগ, এতে হলো ত্বরণ, টিতে হলো সময়, তারপরে তোমার এসতে হলো অতিক্রান্ত দূরত্ব। দেওয়া আছে কিনা? হ্যাঁ, কোনোটা বাদ করছে? আচ্ছা, তাহলে তোমরা বলো তো ভি এর একক কি? এমএস ইনভার্স 1। এস এর একক কি? মিটার। সময়ের একক সেকেন্ড। আচ্ছা, আদিবেগের একক কি? এমএস ইনভার্স 1। ওই যে আদিবেগেরও একক যা, তারপর শেষ বেগেরও একক তা। এককগুলো যদি না দাও তাহলে কিন্তু তোমার অঙ্কগুলো কাটা যাবে। কথা বুঝছো? এখন দেখো, ঠিক এই গতির সমীকরণের মতোই হলো পরন্ত বস্তুর সমীকরণ। বুঝছো? তো পরন্ত বস্তুর সমীকরণে তোমাদের
একটা বিষয় মনে রাখতে হবে যে বইয়ে তোমাদের সুন্দর করে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? বইয়ে দেওয়া আছে যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, বাংলা 3টা সূত্র দেওয়া আছে। ঠিক আছে? এই সূত্রগুলো তোমাদের ছোটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে? আর এই বাংলাগুলা যদি তুমি এইভাবে সমীকরণ আকারে তৈরি করো, তো এই সূত্রগুলো হবে এরকম। দেখো, এই যে ভি আছে না, হ্যাঁ জি, ভি আছে না, এই যে এস আছে না, এসটা কি? এসটা আমরা সরণ বলি বা অতিক্রান্ত দূরত্ব বলি, তাই না? সরণ বলি বা অতিক্রান্ত দূরত্ব বলি। তো এসতে যদি সরণ হয়, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখো, সোজা পথে এটা কি দূরত্ব না এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু যখন মনোযোগ দেয় এদিকে, তোমাদের মনোযোগ কিন্তু কম দেখতে পাচ্ছি। উপর থেকে দেখো, মনে করো একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং আছে, আর এই বিল্ডিংটা মনে করো 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, মনে করো 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। এখন উপর থেকে একটা মানুষ কি করতেছে, 2টা ঢিল একসঙ্গে ছুটতেছে, 2টা ঢিল একসঙ্গে ছুটতেছে। এই ঢিল দুটো কিন্তু নিচের দিকে পড়বে, তাই না? কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে। কিসের জন্য পড়বে? অভিকর্ষের কারণে। কিসের কারণে? অভিকর্ষের কারণে। কারণ একটা আকর্ষণ আছে। কি আছে? আকর্ষণ আছে, নিচের দিকে একটা টান দেয়। কিসের কারণে? অভিকর্ষের কারণে। আচ্ছা, এখন দেখো, যখন নিচের দিকে আসবে তখন ওই তোমার শুরুতে যেমন বেগ ছিল ওই রকম বেগ কি নিচের দিকে থাকবে না বেশি হবে? বেশি হবে। শুরুতে যখন ছিল তখন কম ছিল, তো বেগটা কি বেশি হচ্ছে না? বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তো যখন এই পাশে 5 থেকে 7, 7 থেকে 9 হবে, তখন এই যে ত্বরণ হবে এটা হচ্ছে খালি ত্বরণ। এটা কি? খালি ত্বরণ। এটা কি? খালি ত্বরণ। আর যখন উপর থেকে নিচের দিকে আসবে এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তখন কি? অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের মান হলো 9.8। এটা হলো ফিক্সড। এটা কি? ফিক্সড। ত্বরণের একক হলো m/2, মনে রাখতে হবে। ত্বরণের একক কি? m/2। আর তাহলে এইটার একক কি? m/2। অভিকর্ষ ত্বরণ যেহেতু, তাহলে কিন্তু ত্বরণ 2টা পার্থক্য আছে। একটা হলো উপর থেকে নিচের দিকে পড়তেছে, আর একটা হলো সমানভাবে কি যাচ্ছে, মানে একদিকে যাচ্ছে নিচের দিকে, মানে সমত্বরণে যাচ্ছে। সমত্বরণ বলতে এটা আমি তোমাদেরকে বুঝাবো এভাবে যে সোজা পথে যাচ্ছে, কিন্তু উপর থেকে নিচের দিকে না। যেটা উপর থেকে নিচের দিকে না, যেটা সোজা পথে যাচ্ছে পথের উপর দিয়ে, সেটা হচ্ছে কি? ত্বরণ। সেটা কি? সমত্বরণ। তোমার ত্বরণ। এটা যদি সমানভাবে যায়, ত্বরণ যদি সমানভাবে যায়, তাহলে ওইটা হচ্ছে সমত্বরণ। মানে সমত্বরণ বলতে সমত্বরণ বা সুষমতরণ। এটা আসলে কিভাবে বুঝাবো তোমাদের? বুঝাবো এইভাবে যে এই যে একটা এরকম আছে, একটা লেখচিত্রের মাধ্যমে। এইভাবে যদি সমানভাবে বেগ বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে সুষমতরণ। কথা বুঝতে পারছো? বা সমতরণ। এই যে এইভাবে যাচ্ছে 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 যাচ্ছে, কথা বুঝতে পারছো? জি স্যার। যদি যায় তাহলে এটা হচ্ছে সুষমতরণ বা সমতরণ। ঠিক আছে? আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি, সেটা হলো যে তাহলে যদি এখানে জি হয়, এখানে যদি অভিকর্ষ ত্বরণ জি হয়, তাহলে তোমার এটা যদি এজ হয়, এখানকার এটা এখানে হয়ে গেল কি? জি। তাহলে এখানকার এসটা এখানে হয়ে যাবে কি? এইচ। এইচ মানে কি? উচ্চতা। হাই। তাহলে খেয়াল করে দেখো, জি এর জায়গায় এর জায়গায় জি বসে দিবা খালি, আর এস এর জায়গায় এইচ বসাই দিবা খালি। কথা বুঝতে পারছো? কিভাবে? তাহলে পরন্ত বস্তুর সমীকরণ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো না? বোঝা নাই? একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে কি হবে? ভি ইকুয়াল h/t, তাই না? এটা হচ্ছে পরন্ত বস্তুর 1 নম্বর সূত্র, সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি? ভি ইকুয়াল ইউ প্লাস কত কি হবে? জিটি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তারপরে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 কি হবে? জিএইচ হবে। তা 3 নম্বর সমীকরণ। বোঝো না এখনো মনে হয়? এটা হবে পরন্ত বস্তুর সমীকরণ। তারপরে হলো তোমার এসটা কি হয়ে যাবে? এইচ হয়ে যাবে। বুঝতে পারো নাই মনে হয়? এসটা কি হয়ে যাবে? এইচ হয়ে যাবে। তাহলে ভিটি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে এই এসটা কি হবে? এইচ হয়ে যাবে। কি হবে? এইচ হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তারপর এস এটা হবে এরকম, তাহলে ইউটি প্লাস হাফ কি হবে? জি জিটি স্কয়ার
জিটি স্কয়ার, এটা হবে 3 নম্বর সূত্র, এটা 2 নম্বর। কি আমার কথা বোঝা নাই? এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, আর এটা কিসের ক্ষেত্রে? গতির সমীকরণ। তাই এই যে এই একই সূত্র, হ্যাঁ, কি হবে যদি উপর থেকে নিচের দিকের কোনো কথা বলে, এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে হবে। বুঝো নাই? না বোঝো নাই এখনো? তাহলে আমাদের 5 নম্বর টপিক শেষ, 6 নম্বর টপিক শেষ, তাই না? অর্থাৎ এই শীটে শেষ, এই শীটে শেষ। এখন দেখো তোমাদের ওখানে দেখো তো একটা সাদা খাতা আছে নাকি? হ্যাঁ দাও। এবার আমরা কিছু শর্টকাট ম্যাথমেটিক্যাল মানে টপিকসে চলে যাব। দেখো তোমাদের শর্টকাট ম্যাথমেটিক্যাল টপিকস এই সূত্রগুলো দিয়েই, বুঝছো? তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? এই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল টপিকস করব। দেখো মনে করো দেওয়া আছে বেগ দেওয়া আছে 72 কিলোমিটার। কত? 72 কিলোমিটার এইচ ইনভার্স 1। তারপরে তোমার দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে 2 কিলোমিটার। কত? 2 কিলোমিটার। তার সময় টি ইকুয়াল হোয়াট? এখন তোমাদের অঙ্কটা কিভাবে করবা? অঙ্কটা কিভাবে করবা? কোন সূত্র দিয়ে করবে বলো তো? দ্রুত বলো কোন সূত্র দিয়ে করবে? আমি 6টা সূত্র দিলাম, এই 6টা সূত্র মধ্যে কোনটা সূত্র বলবে? এজ ইকুয়াল ভিটি। তাহলে এজ ইকুয়াল যদি ভিটি হয় তাহলে আমরা কি দিব? এটা 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 কিন্তু এই পাশে হবে এখানে, আর এটা এই পাশে হবে। তো এখন আমরা দিব উই নো, মানে আমরা জানি, আমরা কি জানি? এজ ইকুয়াল ভিটি। তাহলে এখন কি হবে বলো তো? এখন কি করব আমরা? মান বসিয়ে দিলাম। আমরা তাহলে টি ইকুয়াল এস বাই ভি। এস এর মান কত দেওয়া আছে? এস এর মান কত দেওয়া আছে? 2 কিলোমিটার। তা 2 কিলোমিটার হলে কি হবে? কত মিটার হবে? 1 কিলোমিটার সমান কত মিটার? হ্যাঁ বলো, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে আমরা যদি এখানে 1000 দেই, এটাও মিটার, 1000 যদি দেই, এটা কত হবে বলো তো? আমি এটা পড়াইছিলাম তোমাদের, প্রবলেম ছিল না? তো এটা কি হবে বলো? 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয় তাহলে 72 কিলোমিটার সমান কত মিটার? তাহলে 72 গুণ কত? 72 গুণ 1000 আর ইনভার্স কত? 3600 সেকেন্ড। কত হবে? তাড়াতাড়ি করো ক্যালকুলেটর, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, তোমার রেডি হয়ে থাকবা, করো দ্রুত করো। তাহলে এটা হবে 20 এমএস ইনভার্স 1। তাহলে আমরা এখানে কত দিব? 20 এমএস ইনভার্স 1। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 100 সেকেন্ড। উত্তর হবে কত? 100 সেকেন্ড। 100 সেকেন্ড। 100 সেকেন্ড। এখানে তো মিস্টেক হয়েছে। কোথায় মিস্টেক হলো স্যার? ঠিকই তো আসছে, দেখা যাচ্ছে। উত্তর তো মিলতেছে না। আচ্ছা একটু এটা ক্যালকুলেশন করো তো, দ্রুত ক্যালকুলেশন করো। তারপরে এরকম আমরা আরো কিছু অঙ্ক করবো। দেখো আচ্ছা তোমরা এটা ক্যালকুলেশনটা করে নিবা, কিন্তু সিস্টেমটা এটাই, বুঝছো? সিস্টেমটা এইটাই। আচ্ছা এবার দেখো ক্যালকুলেশন করতে গেলে আমার সময় বেশি লাগবে। এবার দেখো আবার আরেকটা অঙ্ক দেখো। আরেকটা অঙ্ক দেওয়া আছে টি ইকুয়াল 6 সেকেন্ড। কত সেকেন্ড? টি ইকুয়াল কত? 6 সেকেন্ড। কথা বলো না কেন? টি ইকুয়াল কত? 6 সেকেন্ড। তারপরে তোমার মনে করো এ ইকুয়াল কত? 2 এমএস ইনভার্স 2 হবে, কেন 1 হবে? ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2। তারপরে এ তোমার ইউ আদিবেগ আছে 0, আদিবেগ কত? 0। একক কত হবে? এমএস ইনভার্স 1। কেন এমএস ইনভার্স 1? বেগের একক এমএস ইনভার্স 1। তারপরে হলো এজ ইকুয়াল হোয়াট? এজ ইকুয়াল হোয়াট? এখন তোমরা খেয়াল করে দেখো, এজ আছে, হ্যাঁ, আবার এমন একটা সূত্র দেখো যে ওই সূত্রে টি আছে, এ আছে, ইউ আছে, আবার এজ আছে। কোন সূত্রে আছে? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সূত্রতে কি এগুলো সবগুলো আছে? দেখো তো,
আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে কিন্তু নাই, এস আছে না নাই, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এখানে এস আছে কিন্তু টি আছে, না দেখো তো বিষয়টা বোঝো নাই মনে হয় আমার। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আচ্ছা টি পাইছি, এই কথা দেখো এই এখানে দেখো তোমার টি আছে কিন্তু এস আছে নাই, তার মানে এই সূত্রটা এখানে হবে না। তারপর ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, দেখো এস আছে কিন্তু টি আছে, টি আছে রে না স্যার নাই, তার মানে এটা হবে না। এবার দেখো এস আছে একটা সূত্র, ওই সূত্রটা আমরা দেই, ইউটি প্লাস হাফ আমরা এবার দেখো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, টি পাইছি এসও পাইছি, তাই না? তার মানে এই সূত্র হবে, এই সূত্র হবে। তাহলে আমরা এখন মান বসাই দিই, আমরা এখন কি মান বসাই দিই, তাহলে কি করব আমরা ইউ এর মান দিব কত 0 গুণন টি, তার মানে একটা কাটা শূন্য, কিছুই হবে না, তার মানে হাফ এটি স্কয়ার, তাহলে হাফ দিলাম, এর মান কত বলো তো 2 গুণন টি এর মান কত 6 স্কয়ার, তাহলে এখন এটা মান বসে দাও, মান বসে দিলে উত্তর বাইরে হবে 36 মিটার। এই যে দূরত্বের একক কি, দূরত্বের একক কি কথা বলো, দূরত্বের একক মিটার, তাহলে কত বাইরে হবে 36 মিটার। না বুঝলে বলবা, কি অঙ্কটা বুঝতে পারছো? তাহলে আমরা দুইটা সূত্রের অঙ্ক কিন্তু করে ফেললাম। হ্যাঁ এবার দেখো নামই হচ্ছে কি ওয়ান শট ক্লাস, মানে এক ক্লাসের মধ্যে অধ্যায় শেষ। এবার দেখো, এবার আরেকটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক দেখো 10 কিলোমিটার এইচ ইনভার্স 1 বেগে, কত কিলোমিটার এইচ 10 কিলোমিটার এইচ ইনভার্স 1 বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাকের চালক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন, ফলে 5 সেকেন্ড এ ট্রাকটি থেমে গেল। খালি ট্রাক ও মালের ভর যথাক্রমে 1500 কেজি এবং 400 কেজি। এখন দেখো এখানে প্রশ্ন হলো ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে, কি চাপার পর ব্রেক চাপার পর, তার ব্রেক চাপা আমি বলি নাই যে তুমি যখন ব্রেক চাপবে তখন কি হবে মন্দন হবে, কি হবে মন্দন হবে, তাহলে আমাদের এর সামনে কি হবে মাইনাস হবে, এর সামনে মাইনাস হবে। এখন আমরা আগে বসাই, দেওয়া আছে কি দিব দেওয়া আছে, আমরা উদ্দীপকে আগে অঙ্কগুলোর মানগুলো দেখবো, তারপর আমরা একটা একটা করে বসাবো, ঠিক আছে? কিভাবে বসাবো দেখো, এখানে দেওয়া আছে ভি ইকুয়াল 0 এমএস ইনভার্স 1, চিন্তা করতেছো স্যার ভি কেন 0 হবে, ভি কেন 0 হবে? তোমাদের তো প্রথমেই দিছে যে এত বেগে চলতেছে 10 কিলোমিটার এইচ ইনভার্স 1 বেগে চলতেছে, প্রথমেই দিছে 10 কিলোমিটার এইচ ইনভার্স 1, প্রথমে দেওয়া মানে কি ওটা আদি বেগ, ওটা কি আদি বেগ, তাহলে ইউ ইকুয়াল 10 কিলোমিটার এইচ ইনভার্স 1, দ্রুত করো এটা, এটার জন্য বলতে না হয় আমার এখনো ক্যালকুলেটর রেডি হয়নি। তারপরে হচ্ছে তোমার কত 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 কয় সেকেন্ডে, এখানে দেওয়া আছে কত সেকেন্ডে, এখানে দেওয়া আছে টি টি এর মান হ্যাঁ 5 সেকেন্ড, টি ইকুয়াল 5 সেকেন্ড দেওয়া আছে, টি ইকুয়াল 5 সেকেন্ড দেওয়া আছে, টি ইকুয়াল কত সেকেন্ড 5 সেকেন্ড দেওয়া আছে। এখন আমরা এখানে তোমাদের বলছে যে ব্রেক চাপার পরে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো, কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো, কত দূরত্ব, তাহলে কত দূরত্ব বের করতে গেলে কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো, আচ্ছা কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো। তো আগে আমাদের দেখো তো আমরা কি কি পাইলাম, দেখো তো এখানে কি কি পাইলাম, ভি পাইছি নাই কিছু নাই, ইউ পাইছি টি পাইছি, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আমাদেরকে মনে রাখতে হবে এর মান আগে বের করতে হবে, কিসের মান এর মান আগে বের করতে হবে, যেহেতু ব্রেক কষার কথা বলছে তাই না, এর মান আগে বের করতে হবে। তাহলে এখন একটা খেয়াল করে দেখো তো ভি আছে, এই দেখো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে নাম্বার 1 সূত্র, এই নাম্বার 1 সূত্র কি এটাতে মেলে, দেখো তো মেলে, ভি আছে ইউ আছে এ আছে টি আছে, তার মানে মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। এখন যেহেতু ব্রেক কষে তার মানে এখানে কি হবে
মাইনাস, ব্রেক কষলে কি হবে Minus. মাইনাস। তাহলে আমরা এখন কিসের কি বার করবো, এখানে এর মান বার করবো, এর মান বার করবে এই ভি ইকুয়াল ইউ প্লাস এটি থেকেই তোমার কোন সূত্র বাইরে হয় জানো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি থেকে তোমাদের এর মান বাইরে হয় ভি মাইনাস ইউ বাই টি। কথা বুঝতে পারছো না কারণে আমি ত্বরণের এই সূত্রটা দিছি না দেই নাই, বুঝাইলাম না? আচ্ছা তাহলে এখন এখানে তোমাদের কত হবে, ভি এর মান কত বাইরে হয়েছে, ভি এর মান কি ভি ভি এখন কিন্তু এখানে যেহেতু তোমাদের ইয়া আছে ওই যে তোমার এই সূত্র পড়ছে এই জন্য হবে ইউ মাইনাস ভি বাই টি এ। এখন দেখো তোমার ইউ এর মান কত দেওয়া আছে, ইউ এর মান 10 না, এখানে আরেকটা ব্যাপার আছে এটা দেওয়ার কারণ তোমাদের মান যেখানে আছে মান থেকে বিয়োগ করতে হয়, তো মান তার এই পাশে আছে এই জন্য আমাদের কি মানটা আগে দিলাম 10 কিলোমিটার এস ইনভার্স 1 এখানে, তাহলে এটা কত বাইরে হচ্ছে কত 2.78 বাইর হবে এখানে 2.78 এমএস ইনভার্স 1 তোমাদের কত বাইরে হচ্ছে, ঠিক আছে স্যার। ঠিক আছে বাইরে হচ্ছে। জি আচ্ছা তাহলে 2.78 মাইনাস কত 0 তাই না, জি আর সময় কত 5 সেকেন্ড। তাহলে এখন এটা করো দ্রুত করো, এটা দ্রুত করো 0.556 ত্বরণের মান কত এমএস ইনভার্স 2 আবার 1 বলতেছে এমএস ইনভার্স কত 2। এখন দেখো আমাদেরকে প্রশ্ন বলছে যে কত দূরত্ব অতিক্রম করবে, তো আমরা কিন্তু এর মান পাইলাম, এখন আমরা এস এর মান বের করতে বলছে, কিসের মান, আচ্ছা কিন্তু আগে আমরা এর মান বাইর করলাম, এর মানটা যখন বাইরে হয়ে গেল এখন আমরা এস এর মান বাইর করবো জি স্যার। কত দূরত্ব অতিক্রম করে। এখানে প্রশ্নটা কি, প্রশ্নটা হলো ব্রেক চাপার পরে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ তো এই জন্য আমরা ব্রেক চাপার পর তার মানে মন্দন হয়, এই জন্য আমরা আগে এর মানটা বাইর করলাম, বুঝছো এর মান কত বাইর হয়েছে বলো তো, তাহলে 0.5556 এমএস ইনভার্স 2। আচ্ছা এবার আমরা ভি এর মান বের করব, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2s। কেন মাইনাস দিলাম বলো তো সারিয়া, জি স্যার। কেন মাইনাস দিলাম ক্লাসে মন নাই, সূত্রের সূত্রের এটা সূত্রে ভি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 2s। না স্যার বন্ধন দিয়েছে স্যার, এই যে বন্ধনটা এখন নিয়ে আসলো মানে মনোযোগটা কম, তোরা ঘুমাও। দেখো এবার দেখো ইউ স্কয়ারের মান কি দেওয়া আছে, ইউ স্কয়ারের মান কি দেওয়া আছে, ইউ এর মান দেওয়া নাই, ইউ এর মান দেওয়া নাই, কোথা দেওয়া নেই, ইউ এর মান দেওয়া আছে না, এই যে তোমাদের আবার মনোযোগটা আমি খেয়াল করলাম কিন্তু মনোযোগটা তোমাদের নাই। দেখো তাহলে এখানে এখন তোমাদের কিসের মান বার করতে হবে, এস এর মান বার করতে হবে, কিসের মান এস এর মান। কেন এই যে এস ইকুয়াল হোয়াট, এগুলো কিন্তু আমরা সিকিউ করতেছি, এগুলো কিন্তু সিকিউ করতেছি, কি করতেছি সিকিউ মানে কি, সিকিউ মানে কি রে, প্রশ্ন সিকিউ মানে প্রশ্ন, সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন। তাহলে এখন দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস কত 2s। এখন আমাদের কি করতে হবে, এস এর মান বার করতে হবে, কিসের মান এস এর মান বার করতে হবে, তো এস ইকুয়াল তোমার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই কত হবে বলো তো, বাই কত হবে 2a। এটা কিভাবে হবে ক্যালকুলেশন বুঝতে পারছো, জি স্যার। ইউ স্কয়ার মাইনাস 2s টা এই পাশে নিয়ে আসবো, ভি স্কয়ারটা এই পাশে নিয়ে আসবো, এই আসলেই আমাদের অল্টারনেট করে s টা তখন রাখি দিব, আবার ইউ স্কয়ারটা এই পাশে নিয়ে যাব, তখন আমাদের এই সূত্রটা হবে। এখন আমরা মানগুলো বসে দেই, তাহলে কত মান কত হবে, ইউ এর মান কত 2.78 কথা বলো 2.78 কি এবার সিলভার ওয়ান এখানে হবে না, মাইনাস স্কয়ার হবে মাইনাস ভি এর মান কত, ভি এর মান 0, তাহলে 2 এর মান কত, 2 এর মান কত 0.556। তাহলে এখন কি করো, এখন কি করবা ক্যালকুলেশন করো, এখনো ক্যালকুলেটর তোমাদের হাতে নেই, ক্যালকুলেটর কি কেউ নিয়ে আসো নাই নাকি, তাহলে এখন দেখো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের বাইর হবে 6.95 মিটার, দূরত্বের উপর কি মিটার, এটা একটা সৃজনশীল গয়ের হয়ে গেল। এখন তোমাদের যদি ঘয়ের মান বের করতে বলে যে মাল বোঝাই অবস্থায়
আচ্ছা, এখানে প্রশ্নটা কি বলছে, ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারত, যুক্তি সহকারে বিশ্লেষণ দাও। হ্যাঁ, কি বলছে, ট্রাকটি যদি কি মাল বোঝাই না থাকতো তাহলে কি আরো দ্রুত যাইতো না ট্রাকটা? অবশ্যই। দ্রুত যাইতো, তাহলে চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারতো, মানে আরো দ্রুত থামাতে পারতো। কিন্তু যেহেতু মাল বোঝাই আছে এজন্য কি পারতেছে না। হ্যাঁ, এখন আমাদের এখানে কি বলছে যে ট্রাকটি থামাতে পারতো, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। যুক্তিটা কি? যুক্তিটা হলো এটা যে আমরা প্রথমে ব্যাখ্যা দিব এইটা, ওই যে এটা দূরত্ব অতিক্রম করছে 6.9 মিটার, 95 মিটার, এটা বলবো। আর বলবো কি বলবো যে আমাদের ত্বরণ হয়েছে, মন্দন হয়েছে কত, 0.556 ms/2, এটা হচ্ছে মন্দন হয়েছে। এখন ট্রাকটির উপর প্রযুক্ত মন্দন হয়েছে এটা, মাল বোঝাই অবস্থায় ব্রেক কর্তৃক প্রযুক্ত বল। আচ্ছা, বল এখানে বল বল মানে বল বলতে এখানে কত নিউটন ওর বল লাগতেছে, শক্তি লাগতেছে, এটা বের করতে গেলে বল তোমার এম ইকুয়াল কি এম এ, মানে তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছে বলের সূত্র। তাহলে এম ভর কত এখানে ভর কত দেওয়া আছে, ভর আছে তোমার উদ্দীপকে দেখো, ভর দেওয়া আছে 1500 কেজি দেওয়া আছে। ভর আমি বলছিলাম, যখন বলছিলাম তখন বলছিলাম যে 1500 কেজি ভর প্লাস 400 কেজি, তাহলে 1500 প্লাস 400, 1500 প্লাস 400, তারপরে হচ্ছে ত্বরণ হলো 0.556। যখন তোমরা এটা করবা তখন বল বাইর হবে কত, ক্যালকুলেশন করলে হিসাব করেন আমরা যে 1056.4 নিউটন। দেখো তোমাদের এটা বুঝাচ্ছি কেন, শোনো, ওইখানে বলছে বিশ্লেষণ করো, তোমার উদ্দীপকটাতে কিন্তু দেওয়া আছে যে ট্রাকের উপরে 1500 কেজি আবার 400 কেজি, মোটে 1900 কেজি, তোমার 1900 কেজি ভরের ওজন আছে এখানে, কথা ভর আছে এখানে টোটাল। হ্যাঁ, তা ভর কোন সূত্রে আছে, এম ইকুয়াল এম এর সূত্রে আছে, ত্বরণ তো পাই গেলাম, তার মানে কত বল এটা তুমি পাবা। ওইখানে তো মান দেখেই চিন্তা করবা যে এখানে কোন সূত্র দেওয়া যায়, বোঝো নাই? উদ্দীপক কিন্তু মান দেওয়া থাকবে, তোমরা চিন্তা করছো কি ফির বিশ্লেষণ করবো, বুঝো নাই? এটা দেওয়া আছে। এখন যদি এরকম করা যায় যে মাল বোঝাই যদি না থাকতো একই দূরত্বে থামাতে ব্রেক কর্তৃক প্রযুক্ত বল, এখানে প্রশ্নটা বলছে যদি ওই তোমার মাল না থাকতো, যদি উপরে যদি কোনো মাল না থাকতো তাহলে কি করতো, তোমার আরো মানে সহজেই কি মানে ব্রেক করতে পারতো, তাই না? জি। কিন্তু যেহেতু তোমার ভর্তি আছে, লোড আছে, এই জন্য কি একবারে করতে পারবে, না। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন তোমার এখানে খেয়াল করে দেখো, যদি মাল না থাকতো, তার মানে 400 কেজি না থাকতো, 400 কেজি না থাকতো, তাহলে 400 কেজি বাদ, তাহলে কত, খালি 1500, তাহলে 1500 গুণন 0.5, তাহলে তোমার 834 নিউটন খালি হইতো। এখানে কত হয়েছে, 1056 নিউটন। তো আমরা 1500টা বাদ দিলাম, সরি 400টা বাদ দিলাম, 1500 খালি দিলাম। হ্যাঁ, তার মানে খালি ট্রাক, খালি ট্রাকের ওজন, কথা বুঝছো না? তাহলে 1500 গুণন কত, 0.556। এখন এখানে বুঝাচ্ছে যে উপযুক্ত বিশ্লেষণ থেকে দেখা যায় একবার আমরা এইটা দিয়ে করব আর একবার এইটা আউট করে দেব। হ্যাঁ, তাহলে কথা বুঝতে পারছো না, পারো নাই? হ্যাঁ, তাহলে কত হচ্ছে 834 নিউটন। তাহলে তোমার অর্থাৎ মাল বোঝাই অবস্থা ট্রাকটি থামাতে অধিক বলের প্রয়োজন, এই যে এটা হচ্ছে মাল সহ আছে, এই জন্য এটার কি তোমার অধিক বলের প্রয়োজন, এতটুকু বলের প্রয়োজন 1056। কিন্তু যখন তুমি এটা আউট করে দিবা, তোমার এই 400 কেজি যখন আউট করে দিবা তখন কি থাকবে, মাত্র 836 নিউটন থাকবে, তাহলে তখন সহজ হবে। এইটাই ব্যাখ্যা দিতে বলছে। জি স্যার। এটা হচ্ছে একটা সিকিউর সৃজনশীল, কথা বুঝতে পারছো? এটা কি সৃজনশীল, এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সৃজনশীল। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো না পারো নাই? জি স্যার।
সহজ আছে না কঠিন আছে? কঠিন থাকবে না। আর এই সূত্রগুলো আর কতগুলো অঙ্ক আছে বাড়িতে এগুলো করবা। জি। এখন দেখো তোমাদের এই যে পরন্তবস্তু সূত্রের একটা নৈমিত্তিক ইম্পর্টেন্ট নৈমিত্তিক, পরন্তবস্তু সূত্রের একটা ইম্পর্টেন্ট নৈমিত্তিক। আচ্ছা আমরা পরন্তবস্তুর সূত্রগুলো দেখাই তো। স্থির অবস্থা থেকে সমধরণের চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো এখানে দেওয়া আছে পরন্তবস্তুর বাংলা সূত্রগুলো দেখো। ভি সমানুপাতিক টি কোনটা দেওয়া আছে? ভি সমানুপাতিক টি কোনটা দেওয়া আছে? কত নম্বর সূত্র বলো? দ্বিতীয় নাম্বার সূত্র জায়গায় 2 নম্বর সূত্র পড়ো দেখি একবার কি আছে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরবর্তী নির্দিষ্ট সময় হ্যাঁ। টি প্রাপ্ত ভি সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি। হ্যাঁ জোরে বলো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় টি প্রাপ্ত হ্যাঁ। বেগ এই যে প্রাপ্ত বেগ, হ্যাঁ প্রাপ্ত বেগ এ সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি, তার মানে বেগ যেমন হবে টিও তেমনই হবে, মানে সময় যত হবে সেটা কি বেগও তত হবে। ঠিক আছে, এ পর্যন্তই, মেলায় বুঝেছেন।